ভাই তোদের পায়ে ধরা কই, ভাই তোদের পায়ে ধরা কই, কোনো সময় দালালের খপ্পরে পড়িস না। দেখেন ভাই, আমি বিদেশ আইছি 2 মাস 3 মাস হয়েছে, নতুন আইছি। আসার পরে যেটা দেখতেছি, আমি অনবরত দেখতেছি এখানে কোনো ওভার টাইম নাই। দালাল বলছিল আহ, এই কাজ চলবে ওই কাজ চলবে, আসলে তার কথার সাথে একটার কথার সাথে মিল নাই। এখানে এসে দেখি আরেক কাজ। আর ওভার টাইম তো নাই, স্যালারি কম। আমাদের আগে যারা আসছে এই একই কোম্পানিতে, ওদের স্যালারি হচ্ছে 1300, আর আমাদের স্যালারি হচ্ছে 1200। ঠিক আছে, তার ভিতরে ওভার টাইম নাই। দেশ থেকে বিদেশে আইছি টাকা কামানোর নেগা, টাকা টাকা কামানোর জন্য আইছি না, টাকা কামানোর জন্য আইছি। এখানে স্যালারি যাই হোক, একটু ওভার টাইম থাকা লাগবে তো। কোম্পানি থেকে কোনো জায়গায় যাওয়ার মতো কোনো অপশন নাই। তাই কোনো কোম্পানিতে আসার আগে টেট লইয়া কোম্পানি যাচাই বাছাই কইরা তারপরে আইবেন। আরেকটা দেখেন, আমি আইছি হেলপারে, হেলপারে পাঠাইছে। ওই কইছিল যে ওই জায়গায় গেলে কার টেট লইবা, কার শিখে টেট লইবা। এখানে টেটের কোনো ব্যবস্থা নাই। ঠিক আছে, টেটের কোনো তো ব্যবস্থা নাই, ওভার টাইম নাই, স্যালারি কম, অনেক ঝামেলায় আছে ভাই। এরকম ভুল আর কেউ করেন না। দালালের আসলে মুখে মধু, ওই আপনারে পাঠা দিলে হয়েছে। এই দেখেন, আমি একটা সত্যি কথা কই, আমি এই কোম্পানিতে আইছি, এই কোম্পানি সম্পূর্ণ টাকা দিয়ে আমি যে বাড়ির থেকে যে ঢাকা আসবো এয়ারপোর্টে, ওই টাকা সহ কোম্পানি দিছে। আপনার 2 লাখ টাকার মতো কোম্পানি দিছে, আর কিছু লাগে নাই। আর ওদিকে দালাল আমার থেকে নিছে 5 লাখ, 5 লাখ টাকা চলে গেছে অলরেডি। ওখানে 1 টাকাও লাগে নাই, কে 2-2.5 লাখ টাকা ওরা কামাই করছে। তাই যার লগে আইবেন ভাই, লোকটা দেখবেন, দেখে শুনে আইবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।